এভাবে সবগুলো নারকেল এখান থেকে ছাড়াই নিব। আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি বড় হয়ে যাবে, সেজন্য এগুলো অফ ক্যামেরায় কেটে নিব বা তুলে নিব। এইভাবে সবগুলো পরিষ্কার করে নেব। এগুলা নারকেল ডিপ ফ্রিজে রেখেও ফাটিয়ে এ ধরনের শার্পনারগুলা দিয়ে পরিষ্কার করে নেওয়া যাবে। একটা বটির সাহায্যে এইভাবে পরিষ্কার করে নেওয়া যাবে। এভাবে একবারে পাতলা পাতলা করে সবগুলো নারকেল কেটে নিব। যত পাতলা করা যাবে তত সুন্দর হবে। এভাবে আমি সবগুলা একবারে পাতলা করে কুচি করে নিয়েছি। সবগুলো নারকেল এভাবে একবারে কুচি কুচি করে নিয়েছি। এগুলো একবারে লো হিটে ভাজতে হবে। এক কাপ চিনি, মেজারমেন্ট কাপ 1 কাপ, আর হচ্ছে মাঝারি সাইজের 2টা নারকেল। একবারে চিনি না পুরো মতো, একবারে সাদা সাদা থাকার মতন করে এগুলো বেজে নিতে হবে। এগুলো বানিয়ে নিচ্ছে হচ্ছে নারকেলের সিরা। চিনি কোনোভাবে এগুলো ফোড়া যাবে না। একবারে যেরকম নারকেল আর চিনি সাদা, সেরকম সাদা থাকতে হবে। লো হিটে হালকা আঁচে বেজে নিতে হবে। চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে। এগুলো অফ ক্যামেরাতে বেজে নিচ্ছি ভালো করে। এই চিনি আস্তে আস্তে গলতে শুরু করছে। চিনি গলতে গলতে এটা আবার এভাবে ভালোভাবে মিক্স করে এগুলো শুকিয়ে নিতে হবে। একবারে জর্জরা হয়ে যাবে। একবারে লো হিটে নারকেল কোনোভাবে লাল করা যাবে না। অনেক ধৈর্য নিয়ে এগুলা বানাইতে হবে। চিনিগুলো একবারে আগের মতন চলে আসবে। মাঝখানে চিনি একবারে গলে গেলে একটু হালকা করে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে। তারপর আবারও কমিয়ে দিয়ে একবারে লো হিটে এগুলো বেজে নিতে হবে। কোনোভাবে কোনো নরম থাকতে পারবে না। এগুলো একবারে শুকিয়ে নিতে হবে মশমশা করে। একটা কাঁচের শুকনো বয়মে নর্মালও রাখতে পারেন, আবার এগুলো বাইরেও রাখা যাবে। একটার সাথে একটা না লাগার মতো একবারে ঝুরঝুরা করে বেজে নিব। এগুলো একবারে আবার পাতলা পাতলা করে কেটে 2 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা করে আবার বানানো যাবে, যেগুলো আমরা বাইরের থেকে কিনে খাই। আমার মা আর আমার ছোটো বোন এগুলো প্রচুর বানাইতো। একবারে চিনিগুলা যে
শুকাইতে শুরু করছে চিনিগুলা। তারপর এগুলো একবারে ঠান্ডা করে একটা কাঁচের বয়মে নর্মাল ফ্রিজে রাখতে পারবো। একবারে শুকিয়ে গেছে, যে চিনিগুলো বের হয়ে গেছে, এগুলো চিনিগুলো আরও বের হয়ে আসবে যখন একবারে মুসমুসে হয়ে যাবে। কোনোভাবে এগুলো নরম রাখা যাবে না, নরম রাখলে এগুলো নিচে চিনি গলে যাবে। একবারে শুকিয়ে নিতে হবে খড়খড়া করে। আমি আর একটু ভালো করে ভেজে নিব। দেখছেন চিনিগুলা এভাবে বেড়ে যেতে হবে, একবারে শুকাই। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে শেয়ার করলাম নারকেলের চিড়া আমি যেভাবে বানাই। একবারে সাদা সাদা করে নারকেলের চিড়া বানিয়ে নিলাম, হয়ে গেল। চুলা অফ করে দিব। নারকেল যতই পাতলা করে কাটবো তত চিড়া সুন্দর হবে। বানিয়ে নিলাম নারকেলের চিড়া। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।